এখানে অদ্ভুত একটা জিনিস কি দেখা গেছে না, ইউএসএ যে দেশগুলোর কাছ থেকে ইরানের এগেনস্টে সাহায্য চেয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে চায়না। তাই এবার চায়নার অবস্থাটা একটু দেখা যাক। আমরা সবাই মোটামুটি এতক্ষণে জেনে গেছি যে পেট্রো ডলার সিস্টেমটাকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে। কিভাবে ফেলা হয়েছে না, ইরানের তরফ থেকে এরকম একটা কথা বলা হয়েছে যে যে সমস্ত অয়েল কার্গোগুলোর ক্ষেত্রে ইউএস ডলারের বদলে চাইনিজ ইউয়ানে ট্রানজাকশন হবে সেগুলোকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করতে দেওয়া যেতে পারে, এরকম একটা কথা ইরানের তরফ থেকে শুনতে পাওয়া গেছে। তো এইবারে বিষয়টা হচ্ছে যে এটা যদি হয় সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটবে। প্রথমটা হচ্ছে ইরান ইউএস স্যাংশনকে বাইপাস করার একটা সুন্দর রাস্তা পেয়ে যাবে, আর দ্বিতীয় জিনিস যেটা হবে সেটা সেটা আমরা সবাই জানি যে পেট্রো ডলার সিস্টেমকে চ্যালেঞ্জ করার কারণে চাইনিজ ইউয়ান আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করবে। তাহলে এখানে কি হলো, হ্যাঁ এখানে আবার একটা মতামত আছে যে আম, যদি এই ঘটনাটা ঘটে, মানে বাকি কান্ট্রিগুলো যদি এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয়, এই চাইনিজ ইউয়ান ট্রানজাকশনের ব্যাপারটাকে, তাহলে দেখতে পাওয়া যাবে যে সেখানে কিন্তু ইউএসএ আর ইসরায়েলের তরফ থেকে স্ট্রাইক আসছে। এই এই ঘটনাটা কিন্তু ঘটতেই পারে। তাহলে সেই গোটা ব্যাপারটা ঘুরে ফিরে এক জায়গাতেই এলো যে যদি এখানে চাইনিজ ইউয়ানের সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বা এটাকে মেনে নিয়ে বিভিন্ন কান্ট্রি স্ট্রেট অফ হরমুজ দিয়ে নিজেদের অয়েল কার্গোগুলোকে পাস করায়, সেক্ষেত্রে ইউএস আর ইসরায়েলের তরফ থেকে স্ট্রাইকের সম্ভাবনা থাকছে। আর যদি সেটা না হয়, যদি সেটা না করে এখান দিয়ে কেউ পাস করার চেষ্টা করে, সেক্ষেত্রে ইরান স্ট্রাইক করবে। যাই হোক, কিন্তু চায়নার যদি আমরা এখানে দেখি, সেক্ষেত্রে এই ইউয়ানের সিস্টেমটাকে যদি বাকি কান্ট্রিগুলো অ্যাকসেপ্ট করে নেয়, সেখানে চায়নার পজিশনটা স্ট্রং হবে আমরা দেখতে পারবো। আর চায়নার পজিশন এমনিতেই স্ট্রং, তার কারণটা হচ্ছে যে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে চায়নার পাস করার তো অ্যালাউয়েন্স আছেই।